ছোটবেলায় রস চুরি করে খান নাই এরকম কম মানুষই আছে, সেই জন্য আবার বাবার হাতে পিঠাও খান নাই এরকম মানুষও কম আছে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে চলে গেলাম শ্বশুরবাড়ি এরিয়াতে, কিন্তু শ্বশুরবাড়ি এরিয়াতে তো রস চুরি করা যাবে না। শ্বশুরবাড়ি এরিয়াতে তো টাকা দিয়ে রস কিনতে হবে, কারণ মান সম্মানের একটা বিষয় থাকে। বাবার বাড়িতে হলে এই টেনশনই করতে হতো না, বাবার বাড়িতে হলে রস সোজা তুলে নিয়ে আসতাম, বাবা যায় তখন আমাকে মাইর দিয়ে তারপর আবার টাকা দিয়ে আসতো যায়। তো এটা ছোটবেলা থেকে বাবার বাড়িতে হইতো আমার, যে আমরা সব ভাই বোনরা একসাথে যখন গ্রামে যাইতাম বা আমার ফুপ্পিরা যখন গ্রামে আসতো তখন আমরা সবাই মিলে রস নিয়ে আসতাম, তারপর হলো বাবা যাইয়া পরে হলো রসের টাকা দিয়ে আসতো। তো শ্বশুর বাড়িতে এরকম কিছুই না, শ্বশুর বাড়িতে যা রস টাকা দিয়ে কিনেই কিনতে হবে। তো ভদ্রলোক এখনো আয়সা পৌঁছায় নাই, কিন্তু আমরা আগে পৌঁছে গিয়েছি। মানে আমরা এতই এক্সাইটেড ছিলাম যে যে মালিক সে আসে নাই রস তুলতে, আমরাই চলে আসছি রস তোলার জন্য। তারপরে হলো ফাইনালি ভদ্রলোক আসলো, আসার পরে উনি হলো সব রস গাছ থেকে রস পাড়তেছিল, কিন্তু রস অনেক কম ছিল তুলনামূলক। সব গাছে অল্প অল্প করে রস হচ্ছিল, এত বেশি কুয়াশার কারণে মনে হয় রস কমও হচ্ছিল সেই জন্য। তো যাই হোক, অনেকগুলো হাঁড়ির থেকে রস কালেক্ট করে একটা হলো কলসিতে, মানে 3টা কলসিতে ভরা হচ্ছিল। তো আমরা বড় একটা কলসি করে নিব। তো ওই যে সবচেয়ে বড় যে কলসটা, সেই কলসটাতেই আমরা নিব। তো চাচি সবগুলো একটু একটু করে রস হয়েছে সবগুলো ভরতেছিল। আর চাচার মনে 20 থেকে 25টা রস গাছ ছিল, সে সবগুলোর থেকে চাচা রস পাড়তেছিল আর চাচি আমাদেরকে হেল্প করতেছিল। তারপর হলো চাচা আসলো, আসার পরে হলো দামাদামি করলাম। এই যে বড় রসের যে ইয়েটা আছে না, কলসটা আছে না, ওটা আমাদেরকে 1000 টাকায় চাচা বিক্রি করছে। তো আই থিঙ্ক মনে হয় 10 লিটার হবে। তো আমরা চলে আসলাম বাজারে। বাজারে এসে দেখি এখানে ফ্রেশ দুধ বিক্রি হচ্ছে গরুর। সো আমার এই মানে গ্রামের সম্পর্কে ভাসুর হবে। সো ওনার থেকে আমরা দুধ কিনলাম, কিনে হলো ফ্রেশ ধইনা পাতা পছন্দ হলো আমার, ধইনা পাতা কিনলাম। এটা আমার ছোট দেবর, সো ছোট দেবর মানে চাস্তো দেবর। সো ছোট দেবর সহকারে যায় দামাদামি করে কিনছিলাম। আর আমার হাজবেন্ড এখনো ঘুমান, সে গ্রামে গেলে সবচেয়ে সুখী মানুষ। আমি সব বাজার টাজার সবকিছু করি দেবরদেরকে নিয়ে, তারপর ভাসুরদের ছেলেদেরকে নিয়ে আসে, সকালবেলা আরাম করে ঘুমায়। তারপর এই যে কাঁচা রস নিয়ে আসলাম, সবাইকে এখন কাঁচা রস খাওয়াবো, গ্রামের যত দেবর ভাসুর আছে সবাইকে। ও আমার বড় ভাসুরও বিদেশ থেকে এসেছে, সো উনিও খেতে চেয়েছেন, ওর ওয়াইফও খেতে চেয়েছিল। সো ওনাদেরকেও খাওয়াচ্ছিলাম। তো আমিও নিচ্ছিলাম খাওয়ার জন্য। সো আমি নিয়ে ভাবতেছিলাম যে রসের কি টেস্ট কেমন হবে। পরে খাওয়ার পরে দেখি যে না, মজাই ছিল রসটা। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, সো আমার রসের প্রতি একটু আলাদা টান বলতে পারেন বা ফিলিংস বলতে পারেন। সো রস মানে ছোটবেলার থেকে রস খেতে আমরা খুব পছন্দ করতাম। বাবা থাকলে তো সবসময় আমার বাসায় রস চলে আসতো। এখন বাবাও নাই, রসও আসা হয় না, এখন আমি যা শ্বশুরবাড়িতে রস খেতে হয়। তো আমি রান্না করা স্টার্ট করে দিলাম। এর মাঝখানে হলো আমার মেয়ের জামাই আসলো। মেয়ের জামাই বলে এই বছরেই প্রথম রস খাইলাম শাশুড়ি। তো আমি বললাম তাই নাকি, দেখছেন আপনার শাশুড়ি কি একটা জিনিস, যে আপনার শাশুড়ি গ্রামে এসে রস আইনা দিচ্ছে, তারপর আপনি খাচ্ছেন, আর আপনি এই গ্রামেই থাকেন, কোনো লাভ হলো? এরকম শাশুড়ি পাওয়া হয়েছে। তো জামাই খুব হাসলো। তারপর হলো গরুর মাংস ধুয়ে টুয়ে রেডি করছিলাম। ও জামাই গরুর মাংস নিয়ে এসেছে, কারণ আমার শ্বশুরবাড়ি এরিয়াতে সকালে গরু মাংস পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়, তো আরেকটা গ্রাম থেকে গরু মাংস আনতে হয়। তো ভদ্রলোক সকালবেলা আমাদের জন্য কষ্ট করে আরেকটা গ্রাম থেকে যে গরু মাংস নিয়ে এসেছে। তারপর হলো এখানে গরু মাংস টাংস রান্না হয়ে গিয়েছে। এই যে আমি গরু মাংসটা উঠাচ্ছি, গরম গরম ধোয়া উঠা গরুর মাংস। তারপর হলো এখানে রসের নাস্তাটাও হয়ে গিয়েছে। সো রসের নাস্তাটা উঠাচ্ছিলাম, এত মজা ছিল রসের নাস্তাটা। এটা ঠিক রসের নাস্তা বলা যাবে না, এটা হলো রসের ফিরনি বলতে পারেন, অনেক মজা ছিল। তারপর হলো সব আত্মীয় স্বজন মিলে বসে হলো আপনার রান্নাঘরের চার সাইডে বসে আমি সবাইকে সার্ভ করছি, ভাসুর উপরে হেল্প করছে, আর আমি সবাইকে সার্ভ করছি আর খাওয়াচ্ছি। আমার যে কি ভালো লাগতেছিল। আমার এই মেমোরিটা দেখলে মনে হয় আমি আমার আম্মার লাইফে ব্যাক করেছি। আমার আম্মা এরকম করতো, এরকম রান্নাঘরের সামনে সব ফুপ্পিরা যাইতো, ফুফাতো ভাই বোনরা যাইতো, সবাই মিলে বসতো, সবাই একসাথে বসে নাস্তা করতো, আর আম্মা হলো রান্নাঘরে রান্না করতো আর আমাদেরকে দিত। তো সব পুরোনো স্মৃতি আমার এমন ভাবে মনে পড়তেছিল, আর হলো সবাই খুব তৃপ্তি করে খাচ্ছিল। সো ফাইনালি হলো আমার হাজবেন্ড ভদ্রলোক এসেছে। তা আমি বললাম আপনি আসেন, আপনি আমার পাশে বসেন, তারপর আপনাকে একটু বেশি বেশি করে খাওয়াবো। যাই হোক, গ্রামের আয়োজনটা খুবই ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।